বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের নির্যাতনে গ্রেফতারকৃত একাধিক মামলার আসামি রিয়াজ ফকির মারা যাওয়ার গুজব ছড়িয়ে প্রকাশ্যে মিছিল নিয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের মারধর করে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি রাতভর অভিযান চালিয়ে হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ১৮ জনকে গ্রেফতার করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির, বোন শারমিন আক্তার, গিয়াস ফকির, সবুজ ফকির, মান্নান ফকির, রিফাত ফকির, নাইম ফকির, হাবিবুর রহমান, রাজু হাওলাদার, তাহমিনা বেগম, মনোয়ারা বেগম, আসমা আক্তার, মমতাজ বেগম, চুমুর বেগম, নাজমা আক্তার, তানজিলা আক্তার। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, গতকাল আমাদের এখানে যে ঘটনাটা হয়েছে ওইটার প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা নিয়ে নিচ্ছি। হামলা, ভাঙচুর, লুটপাট, সরকারি কাজে বাধা, তো এটা আমরা মামলা নিয়ে নিচ্ছি। রাতের বেলা আমাদের সিনিয়র অফিসাররা মাঠে ছিল, তারা নিজেরা আমাদের দ্রুত কর্মকর্তা যারা আছে এসপি স্যার ছিল, ডিআইসি স্যার আসছে, দুজন কর্মকর্তা সবাই আসছে, যে গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টা। একটা ডাক্তার ঘটনা, এটা মানার মতো না। আমরা রাতের বেলা অভিযান করে এখানে ১৮ জন আসামি গ্রেপ্তার করছি। অজ্ঞাতনামা আছে ২০০-৩০০। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।